হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পুরনো দিনের একটা সহজ রান্নার রেসিপি, এঁচড় দিয়ে অরহর ডাল। খুব কম উপকরণে তৈরি এই রান্নাটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেজন্য মিক্সিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, গোটা ধনে আর হলুদ গুঁড়ো। পুরো রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। কড়াইতে সাদা তেল আর ঘি একসাথে গরম করে নিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর হিং। পুরনো দিনের রান্নার এই রেসিপিটা আমি পেয়েছি প্রজ্ঞা সুন্দরী দেবীর বই থেকে, তবে সেখানে রান্নাটা পুরোটাই ঘি দিয়ে করা হয়েছিল। আমি এখানে ঘি আর সাদা তেল দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। ফোড়নটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আজকের এই সহজ রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর মশলার গা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখা অরহর ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচড়ের টুকরো। এঁচড়টা আমি প্রায় 50% মতো সেদ্ধ করে রেখেছিলাম, বাকিটা ডালের সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। এঁচড়টা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু একসাথে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালটা কিন্তু ঘন হবে, তাই সেই অনুযায়ী জলটা দেবেন। এরপরে কড়াইতে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডাল আর এঁচড় দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা অফ করে দেব। আমাদের আজকের রেসিপি এঁচড় দিয়ে অরহর ডাল তৈরি হয়ে গেছে। এই রান্নাটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।